আদা বাটা হাফ টিস্পুনেরও কম, 1/4 চা চামচের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ নুন, চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ, 5 ফোড়ন, সাদা গোটা জিরে, সাদা ধনে, সর্ষে সব হাফ টিস্পুন করে, আর 4-5টা শুকনো লঙ্কা ভেজে নিয়ে সমস্ত পিষে নিয়ে বেটে নিয়ে, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন বা শিলপাটায়ও করতে পারেন। আমি একটু শিলপাটাই করি, কারণ এগুলো দিয়ে আমি আচারও বানাই, তার সঙ্গে চাটনিও করি। আর এই আমটা শুধুমাত্র পাতলা করে সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার পর আমরা এটাকে চিনি দেব খুব হালকা মাত্রায়, এবং লেবুও দেব একটু চাকচাক করে কেটে। তো আমার আসুন, ওভেন জ্বালিয়ে নিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে এই আদা বাটাটা দিয়ে দিলাম, তার সঙ্গে আমি আমগুলোকে ছেড়ে দেব। একদম পাকা কাঁচা সবুজ গ্রিন ম্যাঙ্গো পাতলা ঝোল চাটনি। এটা কিন্তু গরমে ঘন হবে না। আগের দিন আমি করেছিলাম বিউলির ডালের বড়া দিয়ে, এটা একদম সম্পূর্ণ আলাদা, একদম আলাদা। আর এই যে নুন চা চামচের 1 ভাগ, ছোট্ট একটা টিস্পুনের 1/4 টার্মেরিক, হলুদ গুঁড়ো আর সল্ট, এটাকে দিয়ে দিলাম। দিয়ে আমটাকে আমি একটু নেড়ে নিয়ে এটা একদম আলাদা হবে, পাতলা আমের ঝোল। আর এই আমি চিনিটাকে দিয়ে দেব। এতে বেশি মিষ্টি কিন্তু হবে না, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। গরমে তো বেশি চিনি খেলে আরও সুগারও বেড়ে যাবে। শুধু তাই নয়, চাটনিটা গাঢ় হয়ে যাবে। আমরা পাতলা চাটনি করব। আর এই যে ভাজা মশলাটা রেখেছিলাম, এই জলটা আগে দিয়ে দেবো। আমটা সেদ্ধ হোক, আর একটু জল দিয়ে তারপরে এই মশলাটা আমি দেবো। তাহলে আমি প্রথমে কি দিলাম, আমি এখানে একটা বড় টক আম কেটে নিয়েছি। খুব টক না, টকও খেতে পারেন, অসুবিধা নেই, বাজারে যখন সব সময় এক পাওয়া যায় না। তো আমি প্রথমে দিয়েছি 1/4, একদম এটা পাতলা জল ঝোল হবে। 1/4 নুন, চা চামচের 1 অংশ, চা চামচের 1 অংশ, 4 ভাগের 1 অংশ নুন, 4 ভাগের 1 অংশ চা চামচের হলুদ, আর চিনিটা মাপ মতো দেবেন। আর এই যে 5 ফোড়ন, সাদা গোটা জিরে, সাদা গোটা ধনে, 4-5টা শুকনো লঙ্কা, এবং সর্ষে, কালো সর্ষে আমি দিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষে দিতে পারেন। এই সর্ষে, এই মশলা দিয়ে এটা শুধু পাতলা টক ঝাল মিষ্টি হবে, যা শরীরের থেকে গরমটাকে টেনে নেবে এবং আমাদের লু পড়াটাকে ঠিক রাখবে। লু পড়লেও আমাদের অত গরম লাগবে না। এই পাতলা আমের জলটা টক ঝাল মিষ্টি চাটনি, খুব মিষ্টি হবে না, গাঢ় হবে না। এইগুলো এবার সিদ্ধ হবে। আর হয়ে আসার সঙ্গে এখন আমি লেবুটাকে কেটে দেব না। যখন আমি কিছুক্ষণ নামাবার আগে আমি চাকচাক করে কয়েক টুকরো গন্ধরাজ বা পাতিলেবু, আপনারা যে যেরকম ঘরে লেবু থাকবে আপনারা সেটাই দিতে পারেন। তো এইটা ছিল আমার গ্রীষ্মের দিনের তাপদাহে লু পড়া গরমে। আমার ভিউয়ার্স বন্ধুরাও কষ্ট পাচ্ছেন, আমিও কষ্ট পাচ্ছি। তাই আজকের জন্যে গ্রীষ্মের তাপদাহে লুটা যাতে আমাদের কম লাগে, গরমটা যাতে কম লাগে, তাই আমরা এই চাটনিটা করে খাবো। এবং এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন। তো আমি সেহেতু একটু ঝাল ঝাল মশলা দিয়েছি বলে একটু পাতলা হবে, একটু সব দিকে ব্যালেন্স রাখার জন্য আমি এই চাটনিটা বানালাম। আমার ভিউয়ার্স বন্ধুরা করে খাবেন এবং কেমন লাগছে আপনারা জানাবেন। এবং গরমে গ্রীষ্মে আপনারা কেমন আছেন সেটা আমি জানাতে পারবো না, যদিও জানতে পারবো না।
সবাই আমরা কষ্টে আছি। বিয়ার্স বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমের দিন আর বেশি কথা বললাম না, বৃষ্টি নামলে আবার গল্প করব। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সাপোর্ট দিন। আমি নিউ নিউ রেসিপি আপনাদের জন্য রেডি রাখবো, দেখাতে চলে আসবো। আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেরিভা ডেলিসিয়াস ফুডের আমের পাতলা টক ঝোল চাটনির সার্ভিং প্লেটে ফিরে আসবো।